গুড মর্নিং বন্ধুরা। এই যে সূর্য উঠছে, এখন 6:30 মতন বাজে। শনিবার আজকে। আমরা দীঘাতে আছি, তোমরা তো সবাই জানো। আমার ব্লগ দেখতে থাকো। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে ঘুরতে বেরিয়ে গেছি সকালবেলায়। তোমরা সবাই দেখতে থাকো আমার ব্লগ। হ্যাঁ, দেখো সূর্যের রশ্মিটা এসে জলের মধ্যে পড়েছে, সমুদ্রের জলে। এত ভালো লাগছে, এত সুন্দর লাগছে, দারুণ ওয়েদার। তার মধ্যে প্রচণ্ড ঠান্ডা, ফগও আছে এখানে, ভালোই ঠান্ডা এখানে দীঘাতে। আমরা রয়েছি ওল্ড দীঘাতে, সি হক ওল্ড দীঘাতেই। আমরা ওল্ড দীঘাতেই সবসময় থাকি, নিউ দীঘাতে থাকি না, কেননা ওখানে পুরোটাই বোল্ডার। এখানে তো চান করার জায়গা, আমরা তো চান করি না দীঘাতে, কিন্তু বালি আরই খালি জমি আছে, বালি আছে, সেখানে আমরা হেঁটে বেড়াই। এই যে বেড়াচ্ছি সকালবেলায় মর্নিং ওয়াকে। খেজুরের রস খেলাম, সুন্দর লাগছে দেখতে। আমরা যাচ্ছি সেটা তোর এই দিক দিয়ে শঙ্করপুর যাওয়া যায়, এখান থেকে প্রচুর টোটো অটো ছাড়ে, এখান থেকে শঙ্করপুর যাওয়া যায়। দেখো শিবের মাথায় একটা ধুতরা ফুল এনে দিলাম। এগুলো সকালবেলা সব ধোয়ানো হয় সুন্দর করে ঝাড়টার দিয়ে। দিনের বেলাটা একটু দেখাচ্ছি তোমাদেরকে, তো সুন্দর দেখো। এই দেখো লনটা দেখাচ্ছি, এখন সব ধোয়াচ্ছে, সব পরিষ্কার করছে, গাছে টাছে জল দিচ্ছে। বিশাল বড় রন। ওই যে রাজহাঁস, জুম করে দেখবে, রাজহাঁসগুলো ঘুরে বেড়াচ্ছে ওখানে। দাদা, শিবের মাথায় জল দিতে গেলে কোথা থেকে জল নিতে হবে? ওইদিকে কল আছে? আমি তো দেখতে পাচ্ছি। কোথায় দাদা? এই তো সামনে নারকেল গাছটা গোড়া কাটা। আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আগে মাঝখানে ওইখানে ছিল একটা, এটা তো উঠিয়ে দিয়েছে। এটা হচ্ছে সমুদ্রের পাড়ে যাওয়ার গেট, আর ওপাশে আরও দুটো আছে, এই যে এইদিকে কোনায় দুটো আছে। আর একটা মেন গেট আছে যেখান দিয়ে বাইরে বেরিয়ে যাওয়া যায়। এখানে গেট অনেক আছে পুরোটাই। দেখো সি হক লেখা রয়েছে, এদিকে রেস্টুরেন্ট আছে, সব আছে। সুন্দর। এই দেখো রেস্টুরেন্টের ওপরটা, এই রেস্টুরেন্ট যাওয়ার জায়গা ওপরে। এই নিচটায় রান্না বান্না হয়, রেস্টুরেন্ট লেখাই আছে। দিনের বেলাটা একটু দেখাই। এই দেখো রেস্টুরেন্ট লেখা আছে, এখানে রান্না হয়, উপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা। একটা গেট আছে, এখানে বার আছে, বার দুটো গেট আছে। এদিকটা রিসেপশন, অফিসটা রয়েছে। সোজা বেরোলে এখান দিয়ে সৈকত আবাস।
শ্রী হকে প্রচুর গেট আছে পেছন দিকে। এই আমরা গাড়ি পার্কিংয়ের জায়গা পুরোটাই গাড়ি পার্কিং করে রাখা যায়। এখানে এলে তোমরা সব পাবে, মন্দিরও পাবে, শিব মন্দিরও পাবে, ঠাকুরের নারায়ণ লক্ষ্মীরও ইয়ে পাবে। বাবা জগন্নাথের মাসির বাড়ি এটা। জগন্নাথ দেব মন্দির। ও এটা জগন্নাথ মন্দির, সরি। হ্যাঁ এটা তো মন্দির, মাসির বাড়ি যাবো। এখানে একটা মন্দির অনেক দিন আগে থেকেই হয়ে আছে। এটা মা গঙ্গা ইয়ে বোঝা যাচ্ছে, এটা মা গঙ্গা মৎস্য নিয়ে পুজো হচ্ছে। পুরোহিত এসে গেছেন। বাবা লোকনাথ, মা কালী, রাধাকৃষ্ণ যে আছে সেই তো কৃষ্ণই। এখন এখানে রাধাকৃষ্ণ রয়েছে। এখানে বাবা জগন্নাথ বাবা মাসির বাড়ি আসে, এটাই মাসির বাড়ি বলে। এটাই হচ্ছে জগন্নাথ বাবার মাসির বাড়ি। এবং রাধাকৃষ্ণ রয়েছে, জগন্নাথের আরেক রূপী কৃষ্ণ, সেটা সবাই আপনারা জানেন। এই রথে করে এখানে আসে, তারপর 7 দিন পর উল্টো রথের দিন সে ফিরে যায় নিজের জায়গায়।